সূরা মাউনের মধ্যে আমাদেরকে জানিয়ে দিলেন, এই আয়াতেই আলোচনায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইমানদার যারা খেয়াল করবেন তারা গায়বের প্রতি বিশ্বাস রাখে, তারা গায়বের প্রতি বিশ্বাস রাখে, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের উপর বিশ্বাস রাখে, জাহান্নামের উপর বিশ্বাস রাখে, জান্নাতের প্রতি বিশ্বাস রাখে, কবরের প্রতি বিশ্বাস রাখে, কাল কিয়ামতের দিন যে বিচার সংঘটিত হবে ইমানদার মুমিন যারা তার প্রতি বিশ্বাস রাখে। ঠিক কি ঠিক না? এখন এইগুলা যাদের প্রতি বিশ্বাস থাকবে তারা কি কখনো নামাজ ছাড়তে পারবে? পারবে না। আল্লাহ বলেন ওয়া ইউকিমুনাস সালাতা, তারা কখনো নামাজ ছাড়বে না। ইমানদার ব্যক্তি কখনো মিথ্যা কথা বলতে পারে না, ইমানদার ব্যক্তি কোনো মানুষের ক্ষতি করতে পারে না, ইমানদার ব্যক্তি কখনো অন্যের হক নষ্ট করতে পারে না। ঠিক কি ঠিক না? এই সূরা মাউনের মধ্যে তাদের পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। এই যে প্রথমে এই আয়াতে আল্লাহ বলেছেন তারা নামাজ কায়েম করবে ইমানদার, আর বেঈমান যারা মুনাফিক যারা, কেউ রাগ করবেন না, বুঝানোর জন্য বলতেছি, এটা কোরআন শরীফের ভাষা। তারা নামাজও পড়বে, তারা পূজা মণ্ডপেও যাবে। ঠিক কি ঠিক না? কথা বলবেন। ইমানদার তার আকীদা হচ্ছে একটি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আর বেঈমান যে যার ইমানের মধ্যে ক্যান্সার রয়েছে, সে মসজিদেও যাবে, সে পূজায়ও যাবে। কোনো ইমানদার কখনো পূজায় যেতে পারে না। কোনো ইমানদার যেই জায়গায় আল্লাহর সাথে শিরিক করা হয়, যেই জায়গায় কুফর করা হয়, ইমানদার সেই জায়গায় যেতে পারে না। এটা ইমানের পরিচয়। সূরা মাউনের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পরিচয় তুলে ধরেছেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। যদি ক্ষমতায় যাওয়ার জন্য যেই ব্যক্তি মানুষের দরবারে যাবে, তাকুদের কাছে মাথা নত করবে, সে কি সূরা আল ইমরানের এই আয়াত মেনেছে? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র, এই আয়াত যেই ব্যক্তি মানবে সে কখনো তার ঈমানকে বিলীন করতে পারে না। কখনো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেইভাবে এজিদের কাছে মাথা নত করেন নাই, বাতিলের কাছে মাথা নত করেন নাই, ইমানদারও ক্ষমতায় যাওয়ার জন্য কখনো সে কাফেরের কাছে মাথা নত করবে না। এটা হচ্ছে ইমানের পরিচয়। কিন্তু আজকে আমরা দেখতেছি, প্রিয় হাজরিন, বাস্তবতা নিয়ে কথা বলতে হয়। আমরা গত সরকারে যেভাবে আমরা দেখেছি, আমাদের যারা উলামায়ে কেরাম আছেন